মর্নিং এভরিওয়ান। আমরা আজকে দেখব যে সেলফ এনুমারেশন মানে আমাদের সেন্সাস 2027 যেটা শুরু হয়েছে, এটার সেলফ এনুমারেশন যেটা আছে সেটা শুরু হয়েছে 1 আগস্ট থেকে এবং সেটা চলবে 15 আগস্ট পর্যন্ত। এই 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আমরা নিজেরা নিজেদের বাড়িতে বসে আমাদের ঘরের যে এনুমারেশন সেই এনুমারেশনটা আমরা করতে পারি। সেই এনুমারেশনের জন্য আমাদের যে ওয়েবসাইটটায় যেতে হবে সেটা হচ্ছে se.census.gov.in। এটা স্ক্রিনে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমার কাছে একটা অপশন আসবে যে আমি কোন স্টেটে বসবাস করি, এটা আমি ড্রপ ডাউন থেকে ওপেন করব। ড্রপ ডাউন থেকে আমি ওপেন করছি। ওপেন করার পর আমার কাছে চলে এলো প্রত্যেকটা স্টেটের নাম। আমরা যেটা করব, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে আমি ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর আপনার সামনে একটা স্ক্রিন আসবে, সেখানে অনেক কিছু লেখা আছে যেটা বলছে যে আপনার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে এবং এই সেলফ এনুমারেশনটা শেষ হয়ে যাওয়ার পর একটা আইডি আপনার কাছে থাকবে। সেই আইডিটা আপনি আপনার কাছে রাখবেন এবং আপনার বাড়িতে এনুমারেটর যিনি আছেন উনি আসবেন ঠিক সময়, তারপর আপনি এনুমারেশন হবে। এইবার ওকেতে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে যে নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে হেড অফ দ্য হাউসহোল্ড যে আছে তার নামটা আপনাকে লিখতে হবে এবং এই নামটা কিন্তু পরে আর চেঞ্জ করা যাবে না, সেটা নোটিশ দিয়ে দিয়েছে। এবার আমি এখানে আমার নামটা আমি লিখলাম। নামটা লেখার পর আমার ইমেইল অ্যাড্রেস এবং আমার 10 ডিজিটের মোবাইল নাম্বারটা সে চাইবে। 10 ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ক্যাপচা আপনাকে লিখতে হবে। ক্যাপচা মানে এখানে যেটা লেখা আছে সেই লেখাটাই আপনি এখানে লিখবেন। যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবেই লিখবেন, বড় হাতের থাকলে বড় হাতে, ছোট হাতের থাকলে ছোট হাতে। লেখার পর একটা ওটিপি আপনাকে আসবে আপনার কাছে, গেট ওটিপি করবেন। গেট ওটিপি ক্লিক করার পর ওটিপিটা আপনার মোবাইলে গেছে, ওটিপিটা দেখে নিন। দেখে নিয়ে একটু ওয়েট করবেন, বিভিন্ন সময় সার্ভারটার উপর নির্ভর করে। আপনার কাছে ওটিপিটা এসছে, আপনি ওটিপিটা দেখে নিলেন, দেখে নিয়ে ওটিপিটা এখানে আপনি লিখবেন। ল্যাঙ্গুয়েজটা বলছে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই রাখলাম। আপনি বাংলাতেও করতে পারেন বা অন্যান্য যদি মনে করেন যে হিন্দিতেও করবেন, হিন্দিতে করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি নিতে পারেন। ল্যাঙ্গুয়েজটা নেওয়ার পর আপনাকে ক্যাপচা দিতে হচ্ছে, ক্যাপচাটা আপনি দিলেন এবং ওটিপিটা ভেরিফাই করলেন। ওটিপিটা ভেরিফাই করার পর আপনার কাছে আবার কিছু ইনফরমেশন সে দেবে, আপনি এখন ওকে করুন। ওকে করে আমরা প্রসিড করি। এবার স্টেট এসছে, স্টেট আসার পর ডিস্ট্রিক্টের একটা ড্রপডাউন আপনার কাছে আসবে। ড্রপডাউনে আমি বীরভূমটা চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গে পিনকোড চাইলো, পিনকোডটাও দিয়ে দিলাম। পিনকোড দেওয়ার পর এখানে আপনার কাছে আসছে ভিলেজ, টাউন, লোকালিটি, এটা আপনাকে লিখতে হবে। যেমন আমার জায়গাটা হচ্ছে সিস্টার নিবেদিতা রোড, তো আমি সিস্টার নিবেদিতা রোড লিখতে পারি। তো এটাও হয়, বা যদি আপনার গুগলে আপনার বাড়িটা সেভ করা থাকে, যেমন আমার বাড়িটা সেভ করা আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। আমি সিস্টার নিবেদিতা রোড লিখলাম। সিস্টার নিবেদিতা রোড লেখার পর আমার কাছে একটা অপশান চলে এলো, আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ও বললো লোকেশন ফাউন্ড এবং এটাকে ড্র্যাগ করতে বলছে। তা আমি কিন্তু ড্র্যাগ করতে পারি, সেটা আমি সিলেক্ট করলাম এবং সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু বাড়িটা চলে এলো। এই যে লাল রঙের যে একটা পিন দেখতে পাচ্ছেন, এই পিনটা যেইখানে আপনার বাড়ি, আপনি বুঝতে পারছেন এটা আপনার বাড়ি, আপনি এখানে পিনটা দিয়ে দেবেন। মানে লাল যে পিনটা, সেই পিনটা যেন ওইখানে দেখা যায়। এবং আপনি জুম আউট কর। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে এটা দুটো আঙ্গুল দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। সিঙ্গেল আঙ্গুল দিয়ে কিন্তু আপনি এই জুমটা বা সার্চটা বা প্যানটা করতে পারবেন না। তারপর আপনি সেভ করলেন এবং আপনার কাছে একটা কনফার্মেশন এলো যে আপনি কনফার্ম কিনা, হয়ে গেল। আপনি ইয়েস করলেন, আপনার কাজটা শেষ। এরপর আপনার বাড়ির যে স্টেটাসটা সেটা বলতে হবে যে আপনার প্রথমে আসছে ফ্লোরটা কীরকম। আমি যেমন লিখলাম আমার ফ্লোরটা হচ্ছে সিমেন্ট। আপনার এখানে মাড আছে, ব্রিক্স আছে, এনি আদার্স আছে। যেটা আপনার বাড়ির যেভাবে তৈরি, আপনার মেঝেটা কিভাবে তৈরি সেটা লিখলেন।
আপনার দেওয়ালটা, বাড়ির যে দেওয়ালটা, সেই দেওয়ালটা কি? আমার যেমন কংক্রিট, আমি কংক্রিট লিখলাম। তারপরে আপনার হচ্ছে রুফ। এখানে অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে যেটা আপনার বাড়িটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালটা আপনি এখানে চুজ করলেন। এরপর আপনার ছাদটা হচ্ছে কংক্রিট। কন্ডিশন অফ দিস হাউস, মানে সেটা কি ভালো না মোটামুটি একটা, বা খুবই খারাপ অবস্থা, সেটা আপনি লিখলেন। লেখার পর আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন এবং তারপর ইয়েস করবেন যদি সব ঠিকঠাক থাকে। এরপর আসছে যে আপনার বাড়িতে কজন থাকে। আমি যেমন লিখলাম ৩ জন। আপনার চেক করে নিল যে নেম অফ দ্য হাউস হোল্ড অফ দ্য ফ্যামিলি, তা আমার নামটা অলরেডি রয়েছে। এবারে সেক্স অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার কি আছে, এবং এসসি এসটি না আদার্স। যদি এসসি বা এসসি হয় তাহলে এসসি এসটি করবেন, যদি আদার্স হয় তাহলে আদার্স করবেন, মানে জেনারেল। আমি আদার্স করলাম। এবার হচ্ছে ওনারশিপ। ওনারশিপ মানে হচ্ছে আপনি যে বাড়িতে রয়েছেন, যে বাড়িতে আপনি এনুমারেশন করছেন, সেই বাড়িটা কি আপনার নিজের? তাহলে ওন্ড করবেন, বা রেন্টেড, বা আপনি এখানে এখন ভাড়া রয়েছেন, আপনার বাড়ি অন্য কোথাও জায়গায় আছে, সেটাও বলতে পারেন। বা আপনি ভাড়া রয়েছেন, বা আপনার কোনো বাড়িও নেই, যেরকম আছে ঠিক সেরকম আপনাকে চুজ করতে হবে। এবারে যে ঘরটা যেখানে আপনি রয়েছেন, সেটায় কটা আপনার ঘর রয়েছে। আমি যেমন এখানে লিখলাম আমার ৫ খানা ঘর আছে, আমি ৫টা লিখে দিয়েছি। নাম্বার অফ ম্যারিড কাপল, মানে কজন বিবাহিত কাপল এখানে আছেন, লেখার পর সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড ইয়েস। এবার বলছে আপনার ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে আসছে, সেটা আপনি চুজ করলেন। এখানে দেখলেন অনেকে কুয়ো আছে, হ্যান্ড পাম্প আছে, আপনি নদী থেকে জল নিয়ে আসতে পারে, বা পুকুর থেকে জল আনতে পারে, বা প্যাকেজ বা বোটলড ওয়াটার কেউ সাপ্লাই দিয়ে গেল, সেখান থেকে নিচ্ছে। তো যেরকম আপনার ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স, সেটা আপনি চুজ করলেন। চুজ করার পর আপনি আসবেন যে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে কি? আপনার সেটা নিজের ঘরের কাছে ঘরে আছে, না ঘরের বাইরে আছে। তা আপনি লিখলেন, আমি আমার যেমন ঘরের ভিতরে রয়েছে উইদিন প্রিমাইস লিখলাম। মেন সোর্স অফ লাইটিং, মানে যেখান থেকে আপনি, যেটা লাইট, ঘরে যে লাইট জ্বলছে সেটা কোথা থেকে পাচ্ছেন, আমি ইলেকট্রিসিটি লিখলাম। আচ্ছা, অ্যাক্সেস অফ ল্যাট্রিন। ল্যাট্রিনটা দেখলেন যে আমার ল্যাট্রিনটা আপনি চুজ করলেন যে কিরকম আপনাদের ঘরের ল্যাট্রিনটা আছে, যে জলটা যেটা বেরিয়ে যাচ্ছে সেই জলটা কি ওপেন না ক্লোজড, সেটা দেখতে হবে। এবারে স্নান করছেন, স্নানটা কি আপনাদের বাথরুম আছে, না একটা ছোট্ট রকম ঘেরা আছে, যেরকম আছে সেরকম আপনি চুজ করলেন। এরপর আপনার আসছে কিচেন। কিচেনটাই এলপিজি না পিএনজি, সেটা আপনাকে চুজ করতে হবে, এবং দেখতে হবে যে সেটাকে আপনি ঘরের ভিতরে রেখেছেন না ঘরের বাইরে আছে। এগুলো প্রত্যেকটার অপশান রয়েছে, অপশানসগুলো আপনারা দেখবেন। দেখার পর এবার আপনার আসছে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, যে আপনি যে রান্নাটা করছেন সে রান্নার যে ফুয়েলটা সেটা কি দিয়ে করেন, যেমন আমাদের এলপিজি, কেউ কেরোসিন দিয়ে করতে পারে, কেউ ইলেকট্রিসিটি দিয়ে করতে পারে, অনেক কিছু আছে। এরপর আসছে আপনাদের হাউস হোল্ডের কি ব্যবহার যেগুলো করছেন, সেটা হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার। তো আমাদের রেডিওটা পুরোনো যুগের রেডিও আমার আমাদের বাড়িতে ব্যবহার হয়, তার জন্য ট্র্যাডিশনাল রেডিও সেট লিখলাম। অনেকে আবার মোবাইল বা স্মার্টফোন ইউজ করেন, সেরকমভাবে লিখতে পারেন, মোবাইল বা স্মার্টফোনে রেডিও শোনেন। টেলিভিশন, টেলিভিশনটাকে কেউ ডিটিএইচ বা ডিশ ইউজ করেন, কেউ কেবল ইউজ করেন, কেউ এনি আদার, ধরুন ইন্টারনেট আছে সেই ইন্টারনেট থেকে ইউজ করতে পারেন, বা কারোর বাড়িতে মোবাইল মানে টেলিভিশন নাই তো নো করবেন। অ্যাক্সেস অফ ইন্টারনেট অন ল্যাপটপ অর কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটারে যদি আপনি ইন্টারনেট অ্যাক্সেস করেন তো সেটা লিখবেন, বা যদি স্মার্টফোনেই অনলি ইন্টারনেট ইউজ করেন সেটা স্মার্টফোন লিখবেন। আচ্ছা, এরপরে ল্যাপটপ বা কম্পিউটার আছে নাকি? হ্যাঁ আছে। মোবাইল আছে নাকি? হ্যাঁ আছে। স্মার্টফোন বা বেসিক ফোন বা দু রকমই আছে। আচ্ছা, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল এগুলো আছে কিনা? স্কুটার, মোটরসাইকেল আমি ক্লিক করলাম। কার বা জিপ আছে কিনা? আচ্ছা, এবার আপনি যেটা খাদ্য খাচ্ছেন সেটা কীরকম খাদ্য? যেমন ভাত খাই, ভাত। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট করলেন, ইয়েস করলেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রিভিউ। আপনি যে কাজগুলো করলেন সেই কাজগুলো একবার প্রিভিউ করছেন। এই প্রিভিউটা হয়ে যাওয়ার পর আপনি, মানে প্রিভিউটা খুব ইম্পর্টেন্ট, আপনি দেখে নিন যে আপনি সাবমিট করার আগে এটা সম্পূর্ণ দেখে নিন যে আপনি ঠিকঠাক ক্লিক করেছেন কিনা। অনেক সময় এরকম হতে পারে ক্লিক করলেন, এবারে স্ক্রল করতে গিয়ে হয়তো
হাত থেকে সরে গিয়ে অন্য জায়গায় ক্লিক হয়ে গেছে, সেগুলো একটু দেখে নেবেন যে আপনি যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সেগুলো সব ঠিক আছে কিনা ইনফরমেশনগুলো। সব ইনফরমেশনগুলো দুবার চেক করে নিন। চেক করে নেওয়ার পর ভালো করে চেক করুন, চেক করে নিন। চেক করে নেওয়ার পর আপনার কাছে নিচে দুটো অপশান আসবে, একটা হচ্ছে ড্রাফট, একটা হচ্ছে ফাইনাল সাবমিট। আপনি যদি মনে করেন যে না আমি পরে আরেকবার দেখে নেবো, চেক করে নেবো, আপনি সেভ অ্যাজ ড্রাফট করে রাখুন, পরে চেক করবেন। আর যদি মনে করেন যে না আপনি করছি, তো ফাইনাল সাবমিট করে দিন। ফাইনাল সাবমিট আমি করে দিলাম। করে দিলে কি হবে, আমার কাছে কিন্তু একটা আইডি চলে আসবে। দেখুন, আফটার ফাইনাল সাবমিশন ইউ ক্যান্ট চেঞ্জ, আমার কাছে একটা আইডি চলে এলো। এই আইডিটা হচ্ছে আমি প্রিজার্ভ করে রাখবো। এটা এনুমারেটরের কাছেও যাবে এই আইডিটা। এনুমারেটর সাহেব বা ম্যাডাম যখন আসবেন তখন ওকে দেখিয়ে দেবেন। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা আপনার ইমেইল অ্যাকচুয়ালি ইমেইল এবং আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে মেসেজ আকারেও চলে আসবে। এইভাবে আপনি সেন্সাসের সেলফ এনুমারেশন কাজটা আপনি করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।